বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমি আপনাদের সামনে আমাদের বর্তমান যে রাজনীতি, এই রাজনীতি বিষয়ে আমলাতন্ত্রকে নিয়ে দুই চারটি কথা বলব। যেমন বাংলাদেশের যে দুদক, এই দুদক হলো বাংলাদেশের একটা দুধের মাছি। তারা যেখানে সর পাবে, যেখানে দুধ ভালো দুধ পাবে, সেখানেই তারা এই দুদক হানা দেয়। আর হানাটা কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ পর্যন্ত দুধের স্বর পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই দুদক কাজ করে, এরপরে দুদক চলে যায়। যেমন ২৫০০-এ এই বর্তমানে খুব ট্রেন্ডিং চলছে লাকমিয়া নামের একজন চেয়ারম্যান, ব্রাহ্মণ ইউনিয়নের একজন চেয়ারম্যান, লাকমিয়া চেয়ারম্যান। তিনি ৩বারের চেয়ারম্যান ছিল। নজরুল ইসলাম বাবু এমপি হওয়ার পর তিনি ৩বারের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তারপরে একবার নির্বাচন হয়েছে আর ২বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লাকমিয়া চেয়ারম্যান। আমরা ছোট সময় থেকে দেখেছি তারা বিশিষ্ট শিল্পপতি এবং তাদের ভাই ভাই স্পিনিং মিল নামের একটি, আমাদের ২৫০০-এর সবচেয়ে বড় একটি স্পিনিং মিল রয়েছে এই লাকমিয়াদের। তো সেক্ষেত্রে আমরা আগে দেখতাম যে এই লাকমিয়ার স্পিনিং মিলে প্রচুর লোক, ২৫০০-এর খেটে খাওয়া মানুষ, প্রচুর লোক কাজ করে। সেখানে অনিয়ম দুর্নীতি যেখানে হয় সেটা হলো তাদের যে শ্রমিক নির্যাতন। এই লাকমিয়ার মেরে শ্রমিক নির্যাতন হয় এবং শিশু শ্রম, বিশেষ করে শিশু শ্রম, এখানে অবাধে শিশু শ্রমের প্রচলন রয়েছে। এখানে লাকমিয়ার এটা ফল্ট আমি মনে করি এবং বরাবরই আমি বলে আসছি। আর লাকমিয়া সাহেব যেগুলি করছে সেগুলো হলো, এই কিছুদিন আগেও তিনি কিছু জমি দখল করেছে। জমি দখল করে সেখানে নামে বেনামে তার স্ত্রীর নামে সহ তিনি সেখানে কনভিক্টেড হয়েছে এবং নারায়ণগঞ্জ কোর্ট থেকে তাকে রায় দেওয়া হয়েছে। তাকে অনাদায়ে, জরিমানা অনাদায়ে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমি সেখানে একটা ইন্টারভিউর জন্য আমি তার কাছে হন্যে খুঁজেছি, কিন্তু তাকে পাইনি এবং তার ওয়াইফকেও সেখানে কনভিক্টেড করা হয়েছে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমার প্রসঙ্গটা হইল গিয়া এই আমলাতন্ত্রদের নিয়ে আর কি। ১৫,০০০ কোটি টাকা, যে ১৪,৫০,০০ বা ১৫,০০০ কোটি টাকা এই লাকমিয়ার অ্যাকাউন্টে, ৪৯টা অ্যাকাউন্টে এবং তার স্ত্রীর ১৪-১৫টি অ্যাকাউন্টে প্রায় মিলে, সব কিছু মিলে প্রায় ১৫,০০০ কোটি টাকা মতন এই লাকমিয়া পেয়েছে, লাকমিয়ার অ্যাকাউন্টে পেয়েছে, লেনদেন হয়েছে, ট্রানজ্যাকশন হয়েছে। তারা বাই বাই স্পিনিংয়ের মালিক। সেই ৯০ দশক থেকে আমরা যখন এই রাস্তা চলাফেরা করতাম তখন দেখতাম এই সবচেয়ে আমাদের ২৫০০-এর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো লাকমিয়ার এই বাই বাই স্পিনিং মিল। তাদের ১৫,০০০ না ১৫ লক্ষ কোটি টাকা তো তাদের হইতে পারে, তাদের এই মানে হইতে পারে, এই তাদের অ্যাকাউন্টে লেনদেন হতে পারে। সেটা আমি কোনো দার্থব্য বিষয় বলে মনে করি না। কিন্তু তিনি পাশাপাশি ভূমিদস্যু, এটা সত্য কথা, তিনি ভূমিদস্যু। কিন্তু যেখানে এই চেয়ারম্যানি করে তিনি ১৫,০০০ কোটি টাকা, চেয়ারম্যানি করে তিনি ১৫,০০০ কোটি টাকা দুর্নীতি করেছে, এটা আমি বিশ্বাস করি না। নজরুল ইসলাম বাবু ৩ টার্ম ২৫০০-এর এমপি ছিল, আর পরের টার্মে সে হুইপ হয়েছে। এটা তো আর মানে ৬ মাসের হুইপ। যাই হোক, নজরুল ইসলাম বাবু এই ৩ টার্মে বা ৪.৫ বা ৩ টার্ম ৬ মাসের মধ্যে নজরুল ইসলাম বাবু ১৫,০০০ কোটি টাকা ২৫০০-এর বাজেট আনছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু লাকমিয়া ১৫,০০০ কোটি টাকা সেই দুদকে কীভাবে পাইলো, এটা আমার কোনো দিনে আমি এই সরকারের আমলাদের কথা আমি বিশ্বাস করি না। কারণ সরকারে আমলারা এই ছাত্র জীবন থেকে দেখে আসছি। তো আমি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি, আমি ছোটো থেকে দেখে আসছি। আমরা যখন এই আন্দোলন করতাম, বিভিন্ন পরিবেশ নিয়ে আন্দোলন করতাম, বিভিন্ন সমাজের অসঙ্গতি নিয়ে যখন আমরা প্রতিবাদ করতাম, তখন যারা মেধাবী, আজকে যারা আমার বন্ধু বান্ধবরা যারা চাকরি বাকরি করে, তাদেরকে দেখতাম টেবিলে বসে থাকতো, আর আমরা কিন্তু প্রতিবাদ করতাম। বুঝলেন? এই আমলাদেরকে আমি কোনো দিন তাদেরকে আমি মানুষের মনে করি না। আমরা হলো সমাজের নিকৃষ্ট একটা কীট। তাদেরকে টাকা দিবেন, তারা কথা বলবে, তারা মানুষ হতে পারে না। এই আমরা হলো একটি কীট। আমি যুগান্তরের সেই ২০০৪ সালের যুগান্তরে আমাদের ঢাকা কলেজে আমি একটা হলে থাকতাম, তখন ২০০৪ সালে একটা যুগান্তরের আপনার ছিল একটা, এটা কি বলে, বিচ্ছু। এখনও আছে সাপ্তাহিক একটা বিচ্ছু। তো বিচ্ছুতে আমি দেখতাম কি যে ৫ জন পুলিশ মারা গেছে, ৫ জন মানুষ একটা নৌকা ডুবিতে, আপনার এই ১০ জন মানুষ মারা গেছে, ২টি মানে গরু মারা গেছে, গরু মারা গেছে, আর ২ জন পুলিশ মারা গেছে। ২ জন পুলিশকে আলাদা জাতি হিসেবে মূল্যায়ন করছে।
আমি সেটা আমি ছোট করছি না, পুলিশকে আমি ছোট করছি না, মানে এইভাবে বিচ্ছুতে এইভাবে লেখাটা ছিল আর কি। যাই হোক 2004 সালের ঘটনা, আজ থেকে প্রায় 21 বছর আগের কথা আমি বলছি আর কি। এই বিচ্ছুটা আমি পড়ে তখন হাসছিলাম আর কি, যে মানুষকে মানুষের মধ্যে পুলিশকে ধরে নেয়। দেখেন যেমন বেনজির যদি এরকমের হয় তাহলে তো মানুষের মধ্যে পুলিশ পড়বে কীভাবে? বেনজির, তারপরে বাতের হোটেলের হারুন, এরা যে বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক এবং আমলাতন্ত্রকে যেভাবে তারা এস্টাবলিশ করতে চেয়েছে, তাদেরকে তো মানুষ হিসেবে ধরা যায় না। এই দুদক ঠিক একই কাজ করে। নজরুল ইসলাম বাবু হাজার হাজার কোটি টাকা, আমরা জানি যে হাজার হাজার কোটি টাকা, সারা বাংলাদেশের মানুষ জানে হাজার হাজার কোটি টাকা আমাদের 2,500 থেকে লুটপাট করে তিনি নামে বেনামে তিনি সম্পদ গড়েছেন। সেই নজরুল ইসলাম বাবুকে এই 15 বছর যুগান্তরে আসছে, যমুনা টেলিভিশন আসছে, সকল মিডিয়াতে এই নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে এইসব নিউজ হয়েছে। নিউজ হওয়ার পর এই দুদককে তাকে আবার ক্লারিফাই দিয়েছে, তাকে বলছে যে না, তার শ্বেতপত্র দিয়ে দিয়েছে তিনি কোনো দুর্নীতির সাথে জড়িত না, সব মিথ্যা। এই দুদকের কথা কি আমরা বিশ্বাস করতে পারি? এই দুদকে আবার লাখমিয়ার আগে ধরার আগে 1 টাকা আপনি খুঁজে পেলেন না, এখন আমি লাখমিয়ার ধরা পড়ছে, আপনি এখন লাখমিয়ার ধরছে, পুলিশে ধরার পরে দুদক এখন তাথা হয়ে গেছে, দুদক এখন মামলা করো 15,000 কোটি টাকা পাইছে লাখমিয়ার অ্যাকাউন্টে। সেজন্য আমি এই আমলাদেরকে কোনোদিন আমি মানুষই মনে করি না। আমাদেরকে সব সময় আমি আমি কি বলে এগুলি আমি মানে একেবারে মানুষকে যেমন কিছু খারাপ প্রাণী আছে না, সেই প্রাণীর মতো দেখে আর কি দুদকে আমলাদেরকে। আমরা কোনো দিন স্বাধীনতার আগের থেকে শুরু করে স্বাধীনতার পর থেকে শুরু করে কোনো ক্রাইসিসে আমরা কোনোদিন ভূমিকা রাখে নাই। আজকে দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, রাজনীতিবিদরা হতে পারে শেখ হাসিনা দেশের জন্য অনেক ক্ষতি করেছে, শেখ হাসিনা ভালো তো করেছে, খালেদা জিয়া দেশের জন্য অনেক ক্ষতি করেছে, ভালো তো করেছে, এরশাদ দেশের জন্য ক্ষতি করেছে, ভালো তো করেছে, জিয়াউর রহমান ক্ষতি করেছে, ভালো তো করেছে, মামলা কাটছে, জেল কাটছে, এ রাজনীতিবিদরা খাতে। কোনোদিন দেখছেন কোনো আমলা জেল কাটতে? কোনোদিন? কারণ আমাদের একটা চেইন আছে। বেনজির হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের একটা ম্যাপ বেনজির নিজের আয়ত্ত করেছে, নিজের আয়ত্তে মানে সে দখল করছে। সেই বেনজির কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল এটা বলেন? এইসব বেনজিররা, এইসব আমরা দেশের জন্য কোনো দিন স্বাধীনতার আগ থেকে শুরু করে এখন পর্যন্ত এই 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের কোনো কাজে আসে না। যেখানে আমরা দেখবেন আমাকে বলবেন, যেখানে যে আমাদের 2,500 থেকে শুরু করে না, শুধু সারা বাংলাদেশে যেখানে বড় বড় আমরা দেখবেন সেখানে আমাকে বলবেন যে আমরা এত হাজার কোটি টাকা বানাইছে, ভাই কিচ্ছু বলতে পারেন না। আমি সেখানে আমার পত্রিকা দৈনিক যুগান্তর যদি সেই রেসপন্সিবিলিটি নাও নেয়, তার ভিডিও ফুটেজ যদি তার যুগান্তরে যে তার এই অনুসন্ধানী রিপোর্ট যদি প্রকাশ নাও করে, আমার একটা পেজ আছে ভয়েস অফ পলিটিক্স, আমি সেখানে জীবনের সকল মায়া ত্যাগ করে আমি সেখানে প্রকাশ করব শুধু আমাদের বিরুদ্ধে, রাজনীতিবিদরা এদেশের মানুষের সুখে দুঃখে বন্যায় দুর্গত সময়ে সব সময় বিপদগ্রস্ত মানুষের পাশে রাজনীতিবিদরা থাকে। আবার এই রাজনীতিবিদরা জেলে যায়, তাদের বাড়িঘর পোড়ানো হয়, তারা মানুষের এত কাজ করে এই রাজনীতিবিদরা, আবার রাজনীতিবিদরাই এই মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে শুধু আমলারা। আজকে দেখেন এই কয়টা আমলা, কয়জন সচিব, কয়জন ইউনু, কয়জন মানে পুলিশ তো একটা বাহিনী বেনজিররা তৈরি করে দিয়ে গেছে, শেখ হাসিনার একটা পেটুয়া বাহিনী তৈরি করে দিয়ে গেছে। কিন্তু এই পুলিশ কিন্তু বড় আমলা না, বড় আমলা হইলে কি আপনার সচিবালয় থেকে শুরু করে যারা করে ইউনু, তারপরে আপনার যে ডিসি, এডিসি, সচিব, হ্যাঁ, তারা হইলে কি আমলা। এই আমলাগুলি আপনারা দেখেন কয়জন আমলার আপনার ফাঁসি হয়েছে, কয়জন আমলা অ্যারেস্ট হয়েছে, একজন আমলা অ্যারেস্ট হয়, সবাই বহাল তবিয়তে রয়েছে। সুতরাং আপনাদেরকে আমি বলবো, দেশের মানুষকে বলবো, আমলাদের বিরুদ্ধে সোচ্চার হন। যতদিন না পর্যন্ত এই আমলাতন্ত্র বাংলাদেশ থেকে মুক্তি না পাবে, তারা আমাদের সার্ভেন্ট না হবে, তারা আমাদের কর্মচারী না হবে, তারা আমাদের চাকর না হবে। এই আমলাতন্ত্র দেশটাকে নষ্ট করেছে। আমলাতন্ত্রকে প্রশ্রয় দেওয়া কোনো মতেই সম্ভব না। বর্তমান সংস্কারকে আমি বলবো যে আমলাতন্ত্রকে টুটির ধরুন, আমলাতন্ত্রের টুটির ধরলেই গণতন্ত্র মুক্তি পাবে, অন্যথায় গণতন্ত্র মুক্তি পাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।